আগের মতন তোড়জোড় করে তো এখন আর বেরোনো হয় না। এখন বেরোতে গেলে কিন্তু অনেক ভাবনা চিন্তা নিয়ে বেরোতে হয়। মেয়েকে ভালোভাবে খাইয়ে যাও, ওয়েল ফিট করিয়ে যাও, তো দাদু আর ঠাকুমার কাছে থাকলে খুব একটা ডিস্টার্ব না করে। খুব জোরাজোরি করে হাতে খুব অল্প সময় নিয়েই বেরিয়েছিলাম, আর বেরিয়ে বুঝতে পারলাম যে আমি কি ভালো একটা ডিসিশন নিয়েছি। গেছিলাম হলো নৈহাটি উৎসবে, আর ওখানে গিয়ে তোমাদের অনেকের সাথে আমার দেখা হয়েছে। অনেকে আমার সাথে এসে কথা বলেছো, অনেকে কথা বলোনি। যাই হোক, আমার ভীষণ ভালো লেগেছে। সত্যি কথা বলতে এখন বাচ্চাদের কিছু জিনিস দেখলে আমার থেকেও বেশি তন্ময় ভীষণ এক্সাইটেড হয়ে পড়ে। আর আজকে প্রথমবার বইমেলা থেকে বই কিনলাম, মানে বিগত এত বছর ধরে বইমেলায় যাচ্ছি কিন্তু কোনো দিন বই কিনিনি, কারণ বই পড়া সেরকম হ্যাবিট আমার নেই। বাট এবার গিয়ে আমার সোনামার জন্য বেশ কয়েকটা বই নিয়ে এসেছিলাম। আমার থেকেও বেশি এক্সাইটেড ছিল তন্ময়, ও অনেক কিছু নেওয়ার চাইছিল, কিন্তু আমি বলছিলাম ও এখনো অনেকটা ছোট। ভেবে তো ছিলাম নিজের জন্য কিছু কিনবো, কিন্তু তরিমার জন্য কেনাকাটা করবার পর একটা ছোট্ট স্টল চোখে পড়ে, যে ক্লিপ আমি আগে অ্যাড করেছি, তোমরা দেখতে পারো। ভীষণ সুন্দর মা লক্ষ্মী শাড়ি পাওয়া যাচ্ছিল, সেখান থেকে এই লাল লেস বসানো শাড়িটা নিই, আর ভীষণ সুন্দর লাগছিল এটা। আর তার সাথে দেখো এই ব্লাউজটা, দাম কতটা নিয়েছিল আমার এখন আর মনে পড়ছে না। সাথে নিয়েছিলাম এই লহরি হারটা, সাথে এই ছোট্ট ছোট্ট চূড় দুটো। ব্যাস ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক